কদিন আগে বন্ধুরা রান্নাঘরটা বানানো হয়েছিল, আর দুটো তিনটে বাঁশ এক্সট্রা হয়েছিল, লাগিনি। তো সেইটা দিয়ে বৌদির নন্দাই এই মইটা করে দিয়েছে। কাকাদেরও কাজে লাগবে, তাই মইতে কোনো দিন ওঠেনি। এমনি ওই যে ফোল্ডিং ল্যাডার ফ্যাডারগুলো ওগুলো উঠেছি, ও তো মইতে উঠি, দেখি মইতে ওঠা এক্সপিরিয়েন্স। পাঁচটা ভালো করে আপডালে বাঁধিয়ে নিয়েছি, পড়বে না। উঠতে পারো। দেখি চালটাও দেখে নেওয়া যাক বন্ধুরা। হ্যাঁ, চালটা ঠিক আছে। ওপরে বিজলি দিয়ে দেবো বৌদি, ওপরে বিজলি দিলে না ঠান্ডা থাকবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ধাপের মই। আগে বন্ধুরা বৌদিকে 500 করে ঘি দিতাম, 500 জার করে ঘি কিনে দিতাম। তা অনেকদিন ঘি আনি না, কারণ হাতে ঘি থাকলে কিন্তু আমার মা বলে চুলে টুলে দায়িত্ব রাখলে পেকে যায়। সাদা তেলে বিরিয়ানি হচ্ছিল, আজকে ঘি এনেছি, সিল করা ছিল। এটা নতুন কিনেছি একটা দোকান থেকে, আমি একটু খুলে শুঁকে দেখেছি। তুমি দেখো, ধরো, চলো। পুরো 1 কিলো মাছ আছে, এটা 500 না। শুকে দেখো কেরাম ভালো গন্ধ। এটাতে বিরিয়ানি হবে না ভালো? হ্যাঁ। দেখো আবার সেই আগে একবার করেছিলাম, এর ভিতরতে হাওয়াটা বেরিয়ে আছে, আর কিছু না। আমার কাঠটা ফেটে গেল। ঠ্যাং ফ্যাং মাথা আছে, কিছু দেবো না। আর এখানে কাটছি, এখান থেকে সব পরিষ্কার করে আবর্জনা বৌদি যেখানে বলবো সেখানে ফেলে তারপরে যাবো। না না, এখানে কাঠ আছে, আমার কাঠটা ফেটে হয়ে গেছে আজকে। একটা লেগ পিস ছোট করে দিয়েছি, আর একটা লেগ পিস বড় রাখছি। বাসমতি চালটা সেদ্ধ করব, একটা হাঁড়ি নিয়েছি, জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। গরম মশলার কাঠ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। জলে ঘি মিশিয়ে দিচ্ছি। বাস 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 বাস। সাদা তেলে আজকে রান্না হচ্ছে না, ঘি দিয়ে হচ্ছে। তাহলে পুরো রান্নাটা ঘি দিয়ে করবো, কিন্তু বেশি দেবো না, ঘি অল্প দেবো, যতটুকু লাগবে ততটুকু দেবো। পেঁয়াজ ভাজা হবে, ঘি দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রোদ হয়, চাল দিয়ে দিচ্ছি, জল ফুটে গেছে। দু বস্তা দেবে তো, আর তবে থামো, দেরি করো। এখনই দিও না, একটুখানি রোদটা স্টেবল হোক, কদিন পর পর হবে তখন। আকাশের মন বোয়া যায় না, বুঝলে তো। একেবারে একটু রোদ হোক, হলে 3 বস্তা ফেলে দেবে না। বৃষ্টিটা হলে কি নরম হয়ে আছে, রোদ নেই আকাশে, ধান এনে ফেলে রেখে। এই যে চাল দোকানে গেলেই কিলো মেপে দিয়ে দেয়, এ কিন্তু এত সোজা জিনিস না। চাষ করতে হয়, সার দিতে হয়, তারপর সেটাকে সঠিক সময় কাটতে হবে, ঝাড়তে হবে, তারপর সেটাকে সিদ্ধ করতে হবে, শুকাতে হবে,
আবার ওটাকে মেশিনে মাড়াতেও নিয়ে যেতে হবে, তারপরে গিয়ে চাল বন্ধুরা। এই সব চাল নেই তো কিচ্ছু নেই, চালই জীবন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এক্ষুনি হয়ে যাবে, তার জন্য হয় না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, যেটুকু ঘি বেশি হয়েছে ওতে আলুটা ভেজে নেবো। খাওয়ার রং দেবো অল্প করে, খাওয়ার রং কি দেওয়া যাবে? তা দাও অল্প করে 1 চিমটে। 1 চিমটে খাবার রং। আলু তুলছি, হাতের মার গেলে নিচ্ছি। অন করতে করতে আমার এলিমেলি হয় না। ভাতের মার গালা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। ঘি এখনো রয়েছে, ওই ঘিয়ে ম্যারিনেট হবে ওদের, 1 ফোঁটা ঘি নষ্ট হবে না। বড় থালা আনি, তুমি বিছিয়ে দাও। হাঁড়ি তোলা হয়ে গেছে, তুলে হাওয়াইতে একটা বড় থালায় করে ভাত ঢেলে দিয়েছি। এদিকে মাংসটা ম্যারিনেট করব। এখানে আছে বিরিয়ানির মশলা, গোটা ধনে আর গোটা জিরে। মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা মিক্সচারে। ভালো সেন্ট। কেওড়ার জল সামান্য দিয়ে দিচ্ছি, গোলাপ জল সামান্য, কয়েক ফোঁটা আতর, পেঁয়াজ আদা রসুন বাটা, বিরিয়ানির মশলা, ওটা দিও না, ওটা হাতে থাক। লবণ দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি, খাবার রং, আলু পেঁয়াজ ভেজে রাখা যে ঘিটা বেশি হয়েছে সেই ঘিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার কড়াইতে সামান্য ঘি দেবো। ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা আলু মাংসের সাথে কষবো দিয়ে দিচ্ছি। এটা বৌদির একটা দেবর বন্ধুরা। হ্যালো বন্ধুরা, একটু বলো। ওই বাস অতি যথেষ্ট। তা আজকে পুরো ঘি দিয়ে হচ্ছে রান্নাটা, বিরিয়ানি। গন্ধ ভালো লাগছে তো? ভাতে লবণটা মিশিয়ে দেবো, দম দেবো যখন তখন লবণটা ভাতে অ্যাডজাস্ট করে নেবে। মাংস কষা হয়ে গেছে, দমে বসাবো। প্রথমে ঘি দিয়ে দিচ্ছি, মাংসের ওপরে ভাতটা দেবো। ভাতে সেন্ট, তার সঙ্গে ঘি, বৌদি ফাটাফাটি গন্ধ। গন্ধে মনে করছে। হ্যাঁ ঠিক আছে। পেঁয়াজ ভাজা, ভাতটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। থালা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট দমে ছিল, খুলে দেখবো বিরিয়ানি কত দূর হচ্ছে। দম ধরে গেছে বন্ধুরা, এবার বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। একটা ভাতও ছড়ায়নি কিন্তু।
পুরো বিরিয়ানিটা বন্ধুরা বড় থালাতে ঢেলে সেট করেছি। পুরো ঘি দিয়ে রান্না, কেমন লাগছে বলো? ভালো হয়েছে।